দুজন মিলে ঠাকুমার গলে বসে রয়েছে না নিয়ে বসে আছি। গুড বয় না? হ্যাঁ, বিশেষ করে আমার পুজোর জন্য এই পুজোটা দেওয়া। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মিষ্টিমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো নতুন ভিডিওতে চলে আসলাম। অনেকদিন পর ভিডিও করছি। সেই বাবুদের ভ্যাকসিন হয়েছিল, তারপরে দিন মানে ভিডিও করেছি, তারপর আর করি। নিজেরও শরীর ভালো ছিল না, তারপরে গিয়ে তোমাদের দাদা ভাইয়েরও শরীর ভালো ছিল না। এখন তো সবারই ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগে আছে, তো সেম আমাদেরও তাই হয়েছিল। এর জন্য আর সেভাবে ভিডিও দিচ্ছিলাম না। বাপের বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়ি গিয়ে তো ভিডিও একটুও করিনি। ওরা ভালো আছে, ঘুমোচ্ছে এখন। স্নান করিয়ে দিয়েছি, আজকে শ্যাম্পু করিয়েছি বড়বাবুকে, মানে আপনাদের তাতানকে আজকে শ্যাম্পু করে দিয়েছি। তোজোকে করাইনি, কারণ তোজো একটু ঠান্ডা লেগে রয়েছে। আর আজকে হলো গিয়ে শনিবার, আজকে আমি যাবো হলো গিয়ে পুজো দিতে মন্দিরে, বড় ঠাকুরের পুজো। তো এর পিছনে একটা বিশেষ কারণ আছে, এই কারণেই যাচ্ছি পুজো দিতে। তো এই বেলাটা মানে এই বেলা না, মানে সন্ধ্যাবেলা যেহেতু ব্রাহ্মণ আসে মন্দিরে, তখন যাব। আর বিশেষ করে আমার পুজোর জন্য এই পুজোটা দেওয়া, মানে পুজোর জন্য বিশেষ করে। আর তাতান তো আছে, তাতানের নামেও হবে, সবার নামে পুজোটা দেব। আর মানে মেন হলো গিয়ে আমার পুজো। তো যাই হোক, এখন আর আজকে আমি হলো গিয়ে উপোস, পুরোপুরি উপোস না, যেহেতু আমার বুকের দুধ খায়, ব্রেস্ট মিল্ক খায়। উলু দিচ্ছে, অনেক মিষ্টি উলু দিচ্ছে, কৃষ্ণ উলু দেয়। পুরো মুখের ভিতরে ওই যে ক্যালসিয়ামের অভাবে যেটা হয় না, ভিটামিনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, সেইটা হয়েছে। কথাও বলতে পারছে না, কানে ব্যথা। তোমার না ফোলা ফোলা লাগছে গালগুলো, জানো? কি করবে? আস্তে জল দেবো? আচ্ছা। আর এই যে ঘুমোচ্ছে। স্নান করে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন শুধু রান্নাঘরে গেলেই হয়ে যাবে, রান্নাটা করলেই। তারপর তো আবার উঠবে। আর তোজোকে ভাবছি উঠিয়ে মাথায় একটু জল দিয়ে মাথা ধুয়ে দেবো, আর গাটা একটু মুছিয়ে দেবো, স্পঞ্জ করে দেবো। শ্যাম্পু ট্যাম্পু আর করাবো না, আর সেইভাবে মানে বসিয়ে খুব জল দিয়ে স্নান করাবো না। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। চল। ঘুম থেকে উঠেছে, ঘুম ভেঙেছে। তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ শোনো বাবা, ঘুম ভাঙলো? আর এই যে দাদানকে এখন শোয়ালাম। বাবা, এই যে ওকে এখন শুয়ে দিয়েছি, ও এখন ঘুমোবে। এখানে ঘুমোচ্ছিল, তারপর ওর দিদি আছে, ও এসে ওর মানে ডিস্টার্ব করছে, উঠে গেছে। আর এই যে দেখো এখনো আলিশে ছাড়ছে, বাবা রে। তো ওকে এখন আমি ফ্রেশ করিয়ে নিই। আর রান্না করবো ভেবেছিলাম, তো মা বললো যে আমাকে রান্না করতে হবে না, যেহেতু আমি পুজো দেবো, তার জন্য বললো যে আমাকে রান্না না করতে। আমি রান্না করবো না। চলো ফ্রেশ করিয়ে নিই। আল্লাদিকে নিয়ে বসে আছি। সব সময় হাত খাবে, পুরো হাত মুখে ঢোকা। কি করেছে মুখটা, কি অবস্থা, লালা ঝোলা দিয়ে। কি করেছো? হ্যাঁ কি করেছো মুখটার? আচ্ছা, পুরো নোংরা বাসা লাগছে। আরে দেখো ওর মতো খেলছে না বাবা। ইউ আর গুড বয় না? হ্যাঁ, কত খুশি দেখো। তোমাদের দাদা ভাই গেছে বাজারে যেন, আর এই যে শুয়েছিলাম থাকবে না, উঠে গেছে, তার জন্য ওকে শুয়ে দিয়েছি, যেহেতু ঘুম দিয়ে উঠেছে। ও এখন খেলছে। আর এই যে কি কান্না করছে, শাশুড়িমাকে বললাম আমা শুয়ে পড়ো, মুখটাকে মোছাতে হবে, মুখের যে হাল করেছো।
এদিকে দেখো বাজার থেকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ঠাকুরের সব জিনিসপত্র মানে ফল, তারপরে আমি নিজে খাবো বলে আমার জন্য খই দই নিয়ে এসছে, যাতে আমি খেয়ে থাকি। তোমাদেরকে তো বলেছি যে আমি নির্জল উপোস করবো না। তো দেখো আমি খই আর দই খেয়ে নিচ্ছি, আর এদিকে মা বাবুদের ধরে রয়েছে। আর তোমরা ভাবছো হয়তো যে আমার গলার ভয়েসটা বসে আছে কেন। তাতান তোজো ইদানিং প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, যখন কান্না শুরু করে তো কান্না করতেই থাকে। তো ওদের তালে তাল মেলাতে গিয়ে ওই চেঁচানো, তারপরে গান করা, এসব করতে করতে না আমার গলার ভয়েসটা বসে গেছে। ইভেন তোমাদের দাদা ভাইয়েরও গলার ভয়েসটা অনেকটা বসে গেছে। আমার কিন্তু কোনো রকম ঠান্ডা লাগেনি বা কোনো ঠান্ডা কিছু খেয়ে কিন্তু আমার কিচ্ছু হয়নি। জাস্ট ওদের উপর মানে চেঁচিয়ে ওদের সাথে আনন্দ করতে করতে আমার নিরানন্দ হয়ে গেছে আমার গলার ভয়েসের। তো যাই হোক, এইগুলো একটা মনে রাখার জিনিস। আমি একদম চেঁচিয়ে কথা বলতে পারি না, আমি সবসময় একটু আস্তেই কথা বলি, মানে নর্মাল ভয়েস। বাট বেশি জোরে চিৎকার করলে গলার ভয়েস এরকমই হয়ে যায়। রে দুজন মিলে ঠাকুমার গলায় বসে রয়েছে না না, ঘুম পেয়ে গেছে, তোজোর ঘুম পেয়ে গেছে। আসো আসো বাবা আসো। তো দেখলেই আমার দুই রাজকুমার কান্নাকাটি করছিল, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ে। চারিদিকে দেখো রোদ, তার মধ্যে আবার বৃষ্টি। আমি তো ভাবছিলাম যে আমি পুজো দিতে যেতে পারবো কি না, এরকম যদি বৃষ্টি হয়। জানোই তো শ্রাবণ মাসের বৃষ্টি কীরকম। এই দেখো আমি একটু ঘুমিয়েছিলাম ওদেরকে নিয়ে, ওরা উঠে পড়েছে। আর দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের তো দাঁতে ব্যথা, কানে ব্যথা হচ্ছে, তার জন্য কিন্তু মা বললো যে এরকম লঙ্কা নাকি ঢুকিয়ে রাখলে কানে যন্ত্রণাটা কমে যায়। এর জন্য কিন্তু কানের মধ্যে লঙ্কা ঢুকিয়ে রেখেছে। আমি প্রথম দেখলাম কি সিস্টেম রে বাবা। তারপর দেখো যেহেতু আমি পুজো দিতে যাব, আর ওদেরকে তো আমি একা রেখে যেতে পারবো না, আর শাশুড়ি মা একা কীভাবে দেখবে। যেহেতু আমি পুজো দিতে যাবো, অনেকটা টাইম ওখানে যদি আমাকে থাকতে হয় বা বৃষ্টি হয়, এই কারণে কিন্তু আমার বাবা মাকে আমি ডেকে নিয়েছি। তার জন্য কিন্তু চলে এসছে বাবা মা। আর সাথে দেখো এই যে ঝুনঝুনি দুটো নিয়ে এসছে, বেশ সুন্দর আওয়াজ হচ্ছিল। আর আমি বলছিলাম যে তোদের প্রথম খেলনা ঝুনঝুনি, আবার দাদু দিদুনও ঝুনঝুনি এনেছে। মানে সত্যি সত্যি ঝুনঝুনি অনেক হয়ে গেছে ঘরে। দুটো ঝুনঝুনি তো মানে দোলনায় ঝুলিয়ে রেখেছি, যাতে ঝনঝন করে বাজে, আনন্দ পায়। এর জন্য আমি আবার এখানে কি একটা বলছিলাম। তো দেখো এদিকে কিন্তু ওরা খুব খুশি। আর কি বলবো, তাতান এত হাত খায়। আর কয়দিন ধরে দেখছি তোজও প্রচণ্ড হাত খাচ্ছে, মানে যেগুলো তাতান আগে করে সেইগুলো তোজও পরে শিখছে, মানে একটু লেটে শিখছে দুজনে। তো দেখো এদিকে আমি শাড়ি পরে নিয়েছি, ধোয়া জামা কাপড় পরে নিয়েছি, আর ঠোঁটে একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি। যেহেতু বাইরে বৃষ্টি ওয়েদার, ঠোঁটে একটা টান ধরছে, তো আমি এখনই বেরিয়ে যাব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি চাইছি যে সন্ধ্যা গিয়ে পুজোটা দিয়ে আসতে। আর তোমরা তো জানো যে বড় ঠাকুরের পুজো মানে গ্রহরাজ পুজোর সন্ধ্যাবেলায় করতে হয়। এর জন্য কিন্তু আমি তাড়াহুড়োও করছিলাম। তো এদিকে আমি সিঁদুর পরে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আর আমি যাব। সব কিছু যেন ঠিকঠাক রাখে, উনি আশীর্বাদ করুক, এটাই চাই। তো দেখো মন্দিরে গেলাম, তখন কিন্তু ব্রাহ্মণ আসেনি। তখনই সবাই এসে যে যার মতো ফুলমালা দিয়ে ওই মোমবাতি ধূপকাঠি ধরায় সেরকমই ধরাচ্ছিল। আর এদিকে আমি আসাতে আমি ফার্স্ট এসেছি। তো যিনি ওই মন্দিরে সব কিছু দেখভাল করে ওই কাকিমা আমাকে বললো, বৌমা তুমি তোমার ফলটা বানিয়ে নাও। এর জন্য আমি কিন্তু আমার ফলটা বানিয়ে নিচ্ছি। আর ওখানে সব কিছুই ছিল, আমার খুব একটা অসুবিধা হয়নি, কারণ ওই কাকিমা আমাকে সব গুছিয়ে দিয়েছিল। এই কারণে আমি এই মন্দিরে প্রথম পুজো দিচ্ছি। আমাদের মন্দিরটা কিন্তু বাড়ির কাছেই, এমনি যাই ঘুরে চলে আসি, প্রণাম করি।
তো মনের ইচ্ছা কামনা সব বলে আসি, বাট পুজো দেওয়া কখনোই হয়নি। তাই প্রথম গেলাম, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ধূপকাঠি মোমবাতিটা দিয়ে নিলাম। ওখানে ওই কাকিমা বললো ব্রাহ্মণ আসার আগে তুমি ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে দাও, এর জন্য কিন্তু আমি ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি। আর দেখেছো এখানে জানো তো প্রচুর ভিড় হয়, আর এখানে আসার পর মনের শান্তি একটা আলাদা। দেখবে মন্দিরে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। তো এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু প্রণাম করে নিচ্ছে, আর এদিকে আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে, পুজো হয়ে গেছে, আরতিও কিন্তু হয়ে গেছে। সবাইকে ভালো রাখুক ঠাকুর। আর এদিকে দেখো এখন দেব অঞ্জলি, যারা যারা উপোস ছিল অঞ্জলি দেবে তারা সবাই মিলে করে অঞ্জলি দিচ্ছি। এইদিকে দেখো পুজো হয়ে গেছে বলে ব্রাহ্মণ মশাই চলে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি একটু প্রণাম করে নিচ্ছি, সবাই করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো কি বৃষ্টি নেমেছে, অসম্ভব বৃষ্টি। এইদিকে তো আমি সিসি ক্যামেরা তো রয়েছেই, বাড়িতে কি করছে সেগুলো দেখছিলাম যে দুজন মিলে কি করছে। আর এদিকে দেখছিলাম যে ওরা শান্ত ছিল, আমার চিন্তাটাও কম হচ্ছিল। এইদিকে দেখো এত বৃষ্টি মানে কেউ কোথাও দাঁড়াতে পারছিল না, সবাই ভিজে যাচ্ছিলাম। তো দেখো পুজো দিয়ে কিন্তু প্রসাদ নিয়ে চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির সামনে জায়গা নেই, আমাদের রোডের পাশে, এর জন্য আমাকে একদম সিঁড়ির উপরেই উঠতে হয়েছে প্রসাদ নিয়ে। এইখানেই খেয়ে দিয়ে বাথরুম দিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে নিয়েছে সবাই। আর এদিকে দেখো আঁচলে করে কিন্তু আমি আরতি করলো যে তাপটা, সেই তাপটা কিন্তু আমি শাড়ির আঁচলে করে বেঁধে নিয়ে এসেছি আমার তাতান তোজোর মাথায় ছোঁয়াবো বলে। বিশেষ করে তো আমি বললামই তোমাদেরকে যে আমার তোজোর জন্য এই পুজোটা দেওয়া। তো যাই হোক, আমার দুই সন্তানকে ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার পুরো ফ্যামিলি ভালো রাখুক, তোমাদেরকে ভালো রাখুক, এটাই আমি চাই। তো এদিকে দেখো বাবা মা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। বাবা মাকে বলেছিলাম যে বাড়ি যেও না, খাওয়া দাওয়া করে তারপর যেও। অ্যাকচুয়ালি বাবা মা না থাকে না একে বাড়িতে, কী বলো তো আমরা তো একটা রুমেই থাকি, থাকার তো জায়গা নেই, এই জন্য খুব জড়াজড়িও করি না যে থাকো থাকো, বাট খেয়ে যাওয়ার কথা বলি যে খাওয়া দাওয়া করে তারপর যাও। কিন্তু না, আজকে বাবা মা সেই বাড়িতে যাবেই, তার জন্য আমি আর কিছু বললাম না। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করব। তো এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই ভিডিওতে তোমাদের কারো নাম নিলাম না, এরপরে যে আমি নতুন ব্লগ নিয়ে আসবো সেই ভিডিওতে কিন্তু সবার নাম নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা সাবস্ক্রাইব করনি করে দিও।